আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু আমি বৃষ্টি দিয়ে শুরু করলাম। আজকে কয়েকদিন ধরেই বৃষ্টি থামছে না, সারাদিনই টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে। তো বোঝা গেল আমার মনের মতো আকাশটারও মনটা আজকে অনেক খারাপ। তো বৃষ্টি দেখতে দেখতে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। যেহেতু বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো সেই জন্য আমি ভাবলাম শর্টকাট গরম গরম নুডলসই মামের নাস্তা হিসাবে তৈরি করে ফেলি। তো এই তো নুডলস রান্না করার জন্য আমি প্রথমে পানি দিয়ে তারপরে এতে একটা নুডলস ভেঙে দিয়ে দিলাম। তো আমাদের দুইজনের জন্য একটা নুডলসই এনাফ। তো আজকের নুডলসটা রান্না করছি আমি হাঁসের ডিম দিয়ে। যখন পানিটা ফুটতে শুরু করেছে তখন এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। আর তারপর পরে আমি ডিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, মাশাআল্লাহ আমার মেয়ে কিন্তু আমাকে সব কাজে হেল্প করার চেষ্টা করে। আমি যখন নুডলসের মশলার প্যাকেটটা ছিঁড়েছি নুডলসে দেওয়ার জন্য, ঠিক তখনই ও বায়না শুরু করলো মশলাটা নাকি ও দিবে। তো আমি ওকে কোনো কাজ করতে বাধা দিই না, যে কাজ করতে ও আগ্রহ বোধ করে আমি ওকে হেল্প করি যাতে করে ও কাজটা কমপ্লিট করতে পারে। তো এই তো আমরা মামে বসে পড়েছি নাস্তা করার জন্য। তো নাস্তা আমরা দুই মামে কমপ্লিট করে নিয়েছি। আমি আলাদা করে কোনো বাটি নেইনি, 1 কাপেই দুজনের জন্য নিয়ে নিয়েছি। আমরা একসাথে খেয়ে নিয়েছি 2 স্পুন দিয়ে। তো নাস্তা করার পর আমার মেয়ে মেহেদি নিয়ে বসেছে, সে পায়ে মেহেদি দিচ্ছিল আর আমি এদিকে চিপস খাচ্ছিলাম। কারণ যেহেতু বাইরে বৃষ্টি, কোনো কিছু ভালো লাগছিল না, বসে বসে অবসর সময় কাটাচ্ছিলাম। তো আজকে যেহেতু দুপুরের পরে একটু বৃষ্টিটা কমেছিল, তো মেয়েকে নিয়ে রেডি হয়ে একটু বাইরে হাঁটতে গেলাম বিকেল দিকে। তো এই যে একটা ক্লিপ দেখছেন মাথার উপরে, এটা প্রজাপতি ক্লিপ। এই ক্লিপটা কিন্তু আমার ছোটোবেলার ইমোশন ছিল। আমার মনে হয় আমার বয়সে যারা আছে তাদের সবারই একটা সময়ের ইমোশন ছিল এই ক্লিপটা। দৌড় দিলে বা হাঁটাচলা করলে প্রজাপতিও মাথার উপরে নড়াচড়া করতো, খুব ভালো লাগতো। একটা সময় ছিল, খুব বায়না করতাম আম্মুর কাছে এই ক্লিপটা কেনার জন্য। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই ঘর থেকে বের হওয়া হচ্ছে না। তো ভাবলাম মেয়েকে নিয়ে, আজকে যেহেতু একটু বৃষ্টিটা কমছে, বিকেলে একটু মেয়েকে নিয়ে হেঁটে আসি। তো হাঁটতে যাব আর কোথায়, ভাবতে ভাবতে বের করলাম কোথায় আর যাওয়া যায়, বাড়ির আশেপাশে কোথাও হাঁটতে যাব। আমার বাসার পাশ দিয়ে যেহেতু বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, তো নদীর পাড়, অনেক সুন্দর ঠান্ডা বাতাস, বৃষ্টির পরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। মেয়েকে নিয়ে সেখানেই হাঁটতে গেলাম। নদীতে যেতে হলে আমার বাসা থেকে সরু লম্বাই সুন্দর রাস্তাটা পার হলেই নদী। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই। তো নদীর দিকে তাকিয়ে হঠাৎ করে আমার বিষণ্ণ মনটা ভালো হয়ে গেল। নদীর দিকে তাকিয়ে মনে হচ্ছে মানুষের জীবনটাও কিন্তু এরকম বহমান নদীর মতো। নদীরও যেমন জোয়ার ভাটা আছে, তেমন মানুষের জীবনেও জোয়ার ভাটার টানাপোড়েনটা থেকেই যায়। সুখ দুঃখ সব মিলেই মানুষের জীবন। জীবনের সুখ দুঃখের হিসাব নিকাশ বাদ দিলেই জীবন কিন্তু অনেক সুন্দর। কি পেলাম কি হারালাম এই হিসাবটা বাদ দিয়ে কি পেয়েছি সেটা নিয়ে সুখে থাকলে, খুশি থাকলে, তাহলে কিন্তু জীবনে কোনো দুঃখ নেই। আরেকটা জিনিস হচ্ছে মায়া। মায়া কিন্তু বড়ই অদ্ভুত একটা ব্যাপার। কখন যে কার মায়ায় আপনি আটকে যাবেন তা কিন্তু বলা দায়। একবার কারো মায়ায় আটকে গেলে সে মায়া কাটিয়ে বের হওয়া বড়ই কঠিন। সবাই কিন্তু এই মায়া কাটিয়ে উঠতে পারে না। যদিও সে তার কথার ছুরিকাঘাতে বারবার ক্ষতবিক্ষত করে দিবে আপনার মনকে, তারপরও আপনি সেই মায়া থেকে ছুটে আসতে পারবেন না। সবাই কিন্তু মায়ার উপযুক্ত না, তারপরও কিছু মানুষের প্রতি এত মায়া জন্মে যায় জীবনে চলার পথে। এমনও কিছু মানুষ আছে দুনিয়াতে, সে আপনার সাথে মিশে আপনারই দুর্নাম করছে, তারপর আপনি কিছু বলতে পারছেন না। ওই যে মায়া জিনিসটা বড়ই কঠিন। তো যাই হোক, আজকে কিন্তু আমি অনেক কথাই বলে ফেললাম। কথাগুলো বলেও আমার মনটা অনেক পাতলা লাগছে। আর যাই হোক না কেন, আমি আমার কাছের মানুষদের খুব ভালোবাসি। তারা আমাকে যতই অপমান অপবাদ দিক না কেন, একদিন তো ঠিকই বুঝতে পারবে আমি তাদের কি ক্ষতি করেছি, কি উপকার করেছি, এবং আমি তাদেরকে কতটা ভালোবাসি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমাদের এই নদীটাতে কিন্তু এখনও আধুনিকতার ছোঁয়া পায় নাই, পেলেও খুব কম। সেজন্যই আমাদের এই নদীর পানিগুলো খুবই স্বচ্ছ। তো সেজন্যই কিন্তু এই নদীতে নানা প্রজাতির অনেক ফ্রেশ ভালো মাছ পাওয়া যায়। জেলেরা কিন্তু এখানে প্রতিনিয়ত মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে। যদি আমার ব্লগের কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
তো যেতে যেতে ওয়াফার অভিমানটা আপনাদের কাছে শেয়ার করেই দিলাম। তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।